বেলুম্বুর আচার বলেন কিংবা বেলুম্বুর সত্ত্ব বলেন, যেটাই বলেন না কেন, এই বেলুম্বুর আচারটা কিন্তু খাইতে অনেক মজা হয়েছে আর আমার বাসার সবাই অনেক পছন্দ করছে। তো ভাবলাম বেলুম্বুর আচারের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। বেলুম্বু আচারের জন্য আমি 1 কেজি বেলুম্বু নিয়েছি। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ফ্রেশ আমি বেলুম্বু গুলা নিয়েছি। এই বেলুম্বু গুলাকে আমি ভালো মতো ভালো পানি দিয়ে ধুয়ে তারপরে সিদ্ধ বসাই দিছি। এখানে পরিমাণ মতো পানি দিয়ে 1 চামচের মতো লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ডাইকা দিলাম। এটাকে 5 থেকে 10 মিনিটের মতো সিদ্ধ করব। যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিব। আমারটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটা হাঁড়ির মধ্যে ডাইলা সারা রাত রেখে দিছি। আপনারা চাইলে 1 ঘন্টা বা 2 ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন। আমার হাতে যখন সময় ছিল তার জন্য আমি সারা রাত আমি এই বেলুম্বুটিকে রেস্টে রেখে দিছি। যাই হোক, একটা ব্লেন্ডারের সাহায্যে আমি বেলুম্বুর জুস বানিয়ে নিছি। আমি সবগুলোকে পরপর এভাবে জুস বানিয়ে নিছি। আর এখন একটা চাকনির সাহায্যে আমি বেলুম্বুর জুসটাকে একটু ছেঁকে নিব। এই কাজটা একটু সময় ধরেই করতে হবে, হাতে একটু সময় নিয়ে একটু ধীরে ধীরে এই কাজটা করতে হবে। এটার আসল কাজই এভাবে ছেঁকে নেওয়া। এই কাজটা করতে আমার প্রায় 10 মিনিটের মতো টাইম লাগছে, আপনাদের কম বেশি লাগতে পারে। যাই হোক, এদিকে 1.5 কাপের মতো চিনি আর 1 চামচের মতো লবণ দিয়ে ভালো মতো মিক্স করে এক সাইড করে আমি রেখে দিব। এখন আচার একটা মশলা বানিয়ে নিব। একটা শুকনো মরিচ, গোলমরিচ, এলাচ, একটা তেজপাতা আর 1 চামচের মতো পাঁচফোড়ন দিয়ে এটা ভাজা দিয়ে গুঁড়ো করে এক সাইড করে আমি রেখে দিব। বেলুম্বুর জুসটাকে আমি চুলার মধ্যে বসায় অনবরত নাড়তে থাকবো। এটা যতক্ষণ না ঘন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তেই থাকবো। এটাকে আমি 5 থেকে 10 মিনিটের মতো জাল দেওয়ার পর এটা ঘন হয়ে গেছে। এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচের মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এর মধ্যে পাঁচফোড়ন গুঁড়োটাও দিয়ে দিলাম। সব মশলা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। এটাকে আরো 5 থেকে 10 মিনিটের মতো রান্না করব। এটা যখন রান্না করতে করতে যখন একদম ঘন হয়ে যাবে, এটাকে চেক করার লেগে একটা বাটির মধ্যে আমি নিয়ে তারপর চেক করে নিব যে এটা ভালো মতো সেট হয়েছে কিনা। দেখেন আমার আচারটা কিন্তু বাটির মধ্যে একদম সেট হয়ে গেছে। আমার আচারটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমি 1-2 মিনিট জাল দিয়ে তারপর চুলা থেকে নামিয়ে এক সাইড করে আমি রেখে দিব। তারপর একটা ট্রের মধ্যে আমি একটু সরিষার তেল ব্রাশ করে নিতেছি। আমি এই ট্রের মধ্যে আচারটাকে সেট করব, মানে এটার মধ্যে শুকাতে দিব। আমার আচারটা শুকাতে প্রায় 2-3 দিনের মতো টাইম লাগছে, আপনাদের কম বেশি লাগতে পারে। আপনারা চাইবেন একটু বড় একটা পাত্রের মতো এই আচারটা সেট করার লিগে। যাই হোক, এদিকে আমি আচারটা সেট করে নিয়েছি আর আমার আচারটা শুকায় গেছে। তো আমার আচারটা কিন্তু খুব ভালোভাবে শুকায় গেছে। এখন আপনাদের সাথে কাইটা আমি শেয়ার করতেছি। তো এদিকে আমার পছন্দ মতো আমি স্লাইস করে কাইটা নিয়েছি। আর মাশাআল্লাহ দেখেন আমার আচারটা একদম ভালোভাবে শুকায় গেছে, একদম পারফেক্টলি হয়েছে। আপনারাও চেষ্টা করবেন বাসার মধ্যে একবার হলো। আর এটা যে বেলুম্বুর আচার, এটা কিন্তু কেউ ধরতেও পারবেন না। আমি যখন ফেসবুকে পোস্ট দিয়েছিলাম এটা কিসের আচার, অনেকেই বলছে আমের আচার, জলপাইয়ের আচার, কেউ কিন্তু বলে নাই বেলুম্বুর আচার। বেলুম্বু দিয়ে যে আচার বানানো যায় অনেকে হয়তো জানেই না। আর আপনারা বাসায় একবার হলো এই বেলুম্বুর আচারটা বানায় ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক মজা। আমার বাসায় সবাই অনেক পছন্দ করছে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর আমার পেজটা যারা যারা ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।